পাহাড়, জঙ্গল, ঝর্ণায় ঘেরা ঝাড়গ্রাম ভ্রমণ পিপাসু মানুষের কাছে অত্যন্ত প্রিয়। নমস্কার বন্ধুরা, আমি ইরাবতী মণ্ডল। সঙ্গে আমি ইরাবতী চ্যানেল নিয়ে আজ আবার হাজির হয়েছে একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে ঝাড়গ্রাম ভ্রমণের কথাই আমি বলবো। এবং প্রথম দিন মোট 3 দিন 2 রাত্রির ভ্রমণ এই ঝাড়গ্রাম। কলকাতা থেকে 174 কিমির পথ এই ঝাড়গ্রাম, কিন্তু বেশি দূরত্ব নয়। সকলেই আসতে পারেন এর সৌন্দর্য দেখতে। আমরা প্রথম দিন এসে বিশ্রাম নিয়েছিলাম একটা আমাদের আত্মীয়ের বাড়িতে। দ্বিতীয় দিন অর্থাৎ 13 তারিখে আমরা বেরিয়ে পড়ি বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ির সৌন্দর্য, অপার সৌন্দর্য, আমরা মোহিত হই। সেই বেলপাহাড়ির পথে আমরা এখন চলেছি। এই ঝাড়গ্রামে কিন্তু আপনারা সহজেই অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন। ঠিক ঝাড়গ্রাম স্টেশনের কাছাকাছি আছে অরণ্য সুন্দরী হোমস্টে, কনক দুর্গা গেস্ট হাউস, রেস্টুরেন্ট, ডুলুং গেস্ট হাউস ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া অনেক হোটেলও আপনারা কিন্তু এই ঝাড়গ্রামে এসে পেয়ে যাবেন। থাকার কোনো অভাব হবে না। তবে সিজনে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে ফুল প্যাক আপ থাকে, তখন কিন্তু সহজে হোটেল পাওয়া যায় না, ফাঁকা পাওয়া যায় না। এই জন্য আগের থেকে বুকিং করে আসতে হয়। অফ সিজনে কিন্তু এইসব হোটেল বা গেস্ট হাউসগুলো ফাঁকাই থাকে। আমরা কিন্তু আজ চলেছি বেলপাহাড়ির পথে। আমরা বেলপাহাড়ির একটা বাজারে চলে এসেছি। বাজারের মধ্যে আমরা এখানে একটু আমাদের ব্রেকফাস্ট করে নেব। তার জন্য বাজারে এই যে একটা দোকানে ঢুকেছি। আমরা আমাদের ব্রেকফাস্টটা এখান থেকে করে নিয়ে আবার বেলপাহাড়ির যে আমাদের স্পটগুলো আছে সেগুলো আমরা দেখতে যাব। আমাদের স্পটগুলোতে আমরা যাব। চলেছি আমরা ব্রেকফাস্ট করে। প্রথম স্পট আমাদের ঢাঙ্গি কুসুম ঝর্ণা। ঢাঙ্গি কুসুম ঝর্ণা বলা হচ্ছে এটা, অর্থাৎ গ্রামটার নামই ঢাঙ্গি কুসুম এবং ঝর্ণার নাম হুডহুডি। আমরা সেই ঢাঙ্গি কুসুমের পথে বা ঝর্ণার পথে আমরা চলেছি। দেখুন পথের দুই ধার অরণ্য বেষ্টিত অপূর্ব সৌন্দর্য মণ্ডিত স্থান। আমরা কিন্তু ঢাঙ্গি কুসুম গ্রামের দিকে চলেছি হুডহুডি ঝর্ণা দেখতে। পৌঁছে গেছি বন্ধুরা। আমরা নেমেছি গাড়ি থেকে ঢাঙ্গি কুসুম ঝর্ণার পাশে। ওখান থেকে গাড়ি থেকে যেখান থেকে নেমেছি 300 মিটার মতন আমাদের হাঁটতে হবে ঝর্ণার কাছে যেতে। রাস্তার ধারে দুধারে দেখুন দোকান বসেছে এবং সব পাথরের জিনিস নিয়ে সবাই কিন্তু বেচা কেনা করছে। আমরা দেখতে পাচ্ছি পাথরের জিনিস নিয়ে কিন্তু বেচা কেনা চলছে। আর এগুলো কিন্তু বেলে পাথরের তৈরি। আমি ওদের কাছে জেনেছি বেলে পাথরের তৈরি জিনিসগুলো, পাথরের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এবং যারা টুরিস্ট তারাই কিন্তু এদের ক্রেতা, তারাই কেনে এগুলো। এখানে বানান আপনারা সেই মূর্তি? কি দিয়ে বানাচ্ছেন ওটা? ফিনিশিং। আর এটা কি পাথর দিয়ে তৈরি নাকি? আচ্ছা, ফিনিশিংটা এখানে করছেন। বিক্রি হয় ভালো? মানে যারা টুরিস্ট আসছে তারাই কিনছে। পথটা ক্রমশ ঢালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আমরা ঝর্ণার দিকে এগোচ্ছি আস্তে আস্তে।
এখন কিন্তু ভালোই রোদ্দুর উঠে গেছে, চারিদিকে রোদ ঝলমলের দিন আজকে, সেদিন ছিল। এই যে দেখুন, এক জায়গায় শিব মূর্তি, একটা জায়গায় শিব মূর্তি রাখা আছে এবং বসার চেয়ারও দেওয়া আছে। এখানে পুজো টুজো করে মনে হচ্ছে সবাই, শিব মূর্তি। এবং আমরা চলেছি, আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি, ক্রমশ ঝর্ণার দিকে আমরা এগোচ্ছি। চারিদিকের প্রাকৃতিক শোভা, অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। আমরা এসে গেছি ঝর্ণার কাছে, আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। এই যে ঝর্ণাটা দেখছেন ধাঙ্গি কুসুমের, যেটা আমাদের প্রথম স্পট, এটা বেলপাহাড়ির ধাঙ্গি কুসুম ঝর্ণা। বর্ষায় যেটা খুলে প্রচণ্ড বেগে জলস্রোত নামতে থাকে এবং সারা বছরই এখানে এই ঝর্ণাতে জল বয়ে যায়, সারা বছরই। এখন কিন্তু জলের ধারাটা কিন্তু কমে এসছে। দেখুন ধাঙ্গি কুসুম ঝর্ণা, এটা ধাঙ্গি কুসুম। দেখুন ধাঙ্গি কুসুম ঝর্ণাটা, সাধারণ প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর মনোরম স্থান একটা, ভ্রমণকারীদের পক্ষে খুবই মনোরম একটা জায়গা। এটা খুবই ভালো জায়গা, যার ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য উপযুক্ত ভ্রমণের জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যেই ধাঙ্গি কুসুম ঝর্ণা। এই ঝর্ণাটা আপনারা দেখছেন, ধাঙ্গি কুসুম হুডহুডি ঝর্ণা দেখার পর আমরা এবার চলেছি আমাদের নতুন স্পট খান্দারানী লেক। খান্দারানী লেকের দিকে বন্ধুরা আমরা চলে এসেছি এখন খান্দারানী লেক। এটা বেলপাহাড়ির আর একটি ভিউ স্পট। খান্দারানী লেকটা অপূর্ব সুন্দর ভিউ, প্রকৃতির মাঝে চারিদিকে বন বেষ্টিত, চারিদিকে বন এবং পাহাড় বেষ্টিত এই খান্দারানী লেকটা অপূর্ব সুন্দর একটা লেক আমরা দেখতে পাচ্ছি। এটা খান্দারানী লেক, খান্দারানী। এই লেক বর্ষায় কিন্তু জলে ভরে যায়, এখন এটা জল তেমন নেই, চারিদিকে অরণ্য বেষ্টিত। আপনি দেখছেন এখানে কিন্তু এটা একটা বড় পিকনিক স্পটও। এখানে প্রচুর মানুষ পিকনিক করতেও কিন্তু আসে, আমরা সেটা শুনলাম। এখানে এটা একটা বড় পিকনিক স্পটও। এটা দেখুন বন্ধুরা, এবার আমাদের তৃতীয় স্পট ঘাগরা জলপ্রপাত। আমরা কিন্তু চলে এসেছি, আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি ঘাগরা জলপ্রপাতের দিকে।
আমরা ঘাগড়া জলপ্রপাত এসে গেছি। দেখুন বন্ধুরা, ঘাগড়া জলপ্রপাত, এই যে প্রবল বেগে জলস্রোত, কিন্তু বর্ষায় এটা দুরন্ত আকৃতি ধারণ করে। এটা ঘাগড়া জলপ্রপাত। আগ্নেয় শিলা কেটে কেটে এই ঘাগড়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ঘাগড়া শব্দটি আদিবাসী অর্থ হলো ধাতুর তৈরি জলপাত্র। ধাতুর পাত্র থেকে জল গড়িয়ে পড়লে যে শব্দ হয়, তার সঙ্গে এই জলপ্রপাতের শব্দ মিলিয়ে নামকরণ হয়েছে ঘাগড়া জলপ্রপাত। বন্ধুরা, আমাদের প্রথম দিনের শেষ ট্যুরিস্ট স্পট তারাফেনী ব্যারেজ, সেখানে আমরা চলে এসেছি। তারাফেনী ব্যারেজ, এখানে এই ব্যারেজে বাঁধ দিয়ে জল ধরে রেখেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জল, এখানকার সাধারণত বেলপাহাড়ি অঞ্চলটা শুষ্ক, গরমের সময় এখানে জল পেতে খুবই কষ্ট হয়। এখানে সাধারণত আস্তে আস্তে শুনলাম একটাই ফসল হয়, সেটা বর্ষাকালে বৃষ্টির জলে। তাই ওরা বৃষ্টির জল ধরে রেখে এই জল ওরা চাষবাসের কাজে, পরবর্তী কাজে এরা কিন্তু এই জল ওরা ব্যবহার করে। এই তারাফেনী ব্যারেজের জল ওরা চাষের কাজে বা অন্যান্য কাজে এরা ব্যবহার করে। আমরা একটু পরে এখান থেকে চলে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই বেলপাহাড়িতে আরও ভ্রমণের স্থান আছে, কিন্তু আমার একটু শরীর খারাপের জন্য আমি আজকে বেশি স্পট দেখতে পারলাম না, তার জন্য মনে খুব দুঃখ। আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে গিয়ে দুপুরের লাঞ্চ সারব এবং আমাদের বাসায় ফিরব। আমরা চলেছি ঝাড়গ্রামের পথে। আগামীকাল 14ই ফেব্রুয়ারি 2025 আমরা ঝাড়গ্রামের সাইট সিনগুলো দেখব। আমাদের সঙ্গে আছে ড্রাইভার ভাই গোরাচাঁদ প্রতিহার, খুবই ভালো ড্রাইভার। উনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন। ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্স
বক্সে দিয়ে দেব। আমরা বেলপাহাড়ি মার্কেটের দিকে যাচ্ছি, ওখানেই কোনো হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব এবং দুপুরের লাঞ্চ সেরে আমরা আমাদের ডেস্টিনেশানে ফিরব। আত্মীয় বাড়িতে আমরা যেখানে উঠেছি সেখানে ফিরব। আমরা চলেছি বেলপাহাড়ি মার্কেটের দিকে কোনো হোটেলে থেকে। আমরা পৌঁছে গেছি। দেখুন, ভাত, ডাল, সবজি, আলু পোস্ত, মাছের ঝোল দিয়ে, চাটনি পাঁপড় দিয়ে কিন্তু ভালোই আমাদের 160 টাকার মতো নিয়েছে। রান্নাটাও কিন্তু খুব ভালো খেতে।